বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি তোমাদের জন্য গতকালকে যে আলোচনা করেছিলাম ধারা নিয়ে, ধারা কিন্তু দুই ধরনের, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো তোমার গুণোত্তর ধারা। এই তোমাদের মাধ্যমিক বইয়ের পাঠ্যপুস্তকে যে আলোচনা করা হয়েছে, আজকে তাহলে আমরা গতকালকে যে সমান্তর ধারায় এই নবম শ্রেণীর এবার 2025-এর যে সিলেবাস আছে সেটা কিন্তু অন্তর্ভুক্ত আছে। আজকে তাহলে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সমান্তর ধারা 13.1 অনুসরণের 14-15 নম্বরের অঙ্ক করেছিলাম, 14-13 নম্বরের অঙ্কটি সমাধান করেছিলাম। তাহলে তোমরা আজকে দেখো যে আমি আজকে 15 নম্বরের অঙ্কটির সমাধান করতে যাচ্ছি। তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। দেখো যে 15 নম্বরের অঙ্কটি হচ্ছে 9 যোগ হচ্ছে তোমার 7 যোগ 5 যোগ ধারাটির প্রথম n সংখ্যক এই ধারাটির প্রথম n সংখ্যক, দেখো n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল, n সংখ্যক পদের যোগফল তোমার, দেখো n সংখ্যক পদের যোগফল -144 হলে, দেখো -144 হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো এখানে বলা হচ্ছে। তাহলে আমরা দেখি, দেখো এখানে সমাধান, দেখো সলভ বা সমাধান হলো যে এখানে প্রথম পদ, ধারার প্রথম পদ ইকুয়াল টু আমরা লিখতে পারি 9 সাধারণত ধারার, দেখো সাধারণ অন্তর ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ 7 - 9, এখানে আমরা লিখতে পারি -2। অতএব n সংখ্যক পদের যোগফল Sn তাহলে দেওয়া আছে তোমার -144। সুতরাং আমরা জানি যে n সংখ্যক সমান্তর ধারার n পদের সমষ্টির সূত্র, n পদের সমষ্টি তোমার Sn ইকুয়াল টু আমরা লিখতে পারি n/2, দেখো 2a প্লাস n - 1 ইন্টু d। তাহলে আমরা লিখতে পারছি, দেখো তাহলে ধারাটির সমষ্টি আমরা বের করি। দেখো এখানে 2/n বা 2a এর মান এখান থেকে আমরা 9 বসিয়ে দিই। দেখো n এর মান 9, d এর মান আমরা -2 বসাতে পারি। তাহলে দেখো যে এখানে n/2, 9 দুগুণে 18 প্লাসে মাইনাসে -2n, মাইনাসে প্লাস, এই -2 দ্বারা যদি ভিতরের nকে গুণ করো, প্লাসে মাইনাসে 2n, মাইনাসে +2, তাহলে দেখো 2n বাই ভিতরে যোগ করো, এখানে হচ্ছে 18 আর 2 20 -2n। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার দেখো
যে 2n/2 আমরা যদি 2 কমন নেই তাহলে 10 মাইনাস n এখানে অবশিষ্ট রইল এই 2 কাটা। কাজেই আমরা লিখতে পারি, দেখো যে এখন আমরা যদি উপরে চলে যাই তাহলে দেখো আমরা উপরে চলে যাই, এটি মুছে নিতে পারো তুমি। দেখো যে আমরা উপরে চলে আসলাম, এইখানে দেখো যে অবশিষ্ট রইল n ইন্টু, দেখো এইখানে সুতরাং Sn এর মান আমরা পেলাম n ইন্টু 10 মাইনাস n। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো n গুণ করলে আমরা পাই 10n মাইনাস n স্কোয়ার, তাহলে বা Sn সমান আমরা পেলাম 10n মাইনাস, দেখো 10n মাইনাস n স্কোয়ার আমরা পেলাম। তাহলে এই Sn এর মান দেওয়া আছে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি যে, দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি মাইনাস 144 ইকুয়াল টু 10n মাইনাস n স্কোয়ার, বা আমরা সেটি লিখতে পারি। দেখো এবার কিন্তু এগুলো তুমি মুছে নিতে পারো। দেখো আমরা যদি সমাধান করি তাহলে দেখো কি, এদিকে নিয়ে আসো ডান পক্ষের মাইনাস n বাম পক্ষে নিয়ে আসলাম, আর 10n বাম পক্ষে নিয়ে আসো, তাহলে এখানে রয়ে গেল ডান পক্ষে অবশিষ্ট শুধু 0। এইখানে যদি তুমি মিডল ফ্যাক্টর করো এইটিকে, যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে তুমি এটিকে মিডল ফ্যাক্টর করতে পারো। দ্বিঘাত সমীকরণ হলে তাহলে দেখো 144 আর n স্কোয়ারে গুণ করলে মাইনাস 144। আমি যদি এখানে এই 18n প্লাস দেই এই 10, তাহলে 144 হয় গুণ করলে, আর বিয়োগ যদি করো এখানে 18 থেকে যদি 8 বাদ দাও তাহলে আগের মাইনাস 10 ঠিক থাকে। তাহলে আমার মিডল ফ্যাক্টর বাঙ্গানো হয়েছে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমি নিচের অংশটুকু মুছে নেই, সমস্যা নাই তো। দেখো তাহলে আমরা লিখতে পারি, অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখো n যদি কমন নাও তাহলে এখানে অবশিষ্ট থাকলো n মাইনাস 18, 8 কমন দাও, এখানে থাকবে n মাইনাস 18 ইকুয়াল টু 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি দ্বিঘাত সমীকরণ এখানে মিডল ফ্যাক্টর করেছি, এবং মিডল ফ্যাক্টরের এখন করে দেখো কিভাবে মিডল ফ্যাক্টর করলাম। প্রথম পদ n স্কোয়ারের সাথে মাইনাস 144 গুণ করতে হবে। এখন দেখো এই মাইনাস 144 গুণ করলে তারপরে মাইনাস 144 হয় এই 18n দিলে, আর যদি প্লাস 8 দাও 18 আর 8-এ গুণ করলে 144 হয়। তবে এখানে দেখতে হবে যে 10 আছে আমার মেইন ফ্যাক্টরের রাশি, আমার 18 থেকে যদি প্লাস 8 দাও তাহলে মাইনাস 10 ঠিক থাকে। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো এখানে আমি তোমার এই যে 144 রাশিটিকে যদি তুমি ভাঙো তাহলে দেখো নোট, সাইড নোট দেখে নিতে পারো। দেখো এখানে আমি সাইডে দিলাম, 2 বাদ দাও তাহলে থাকছে 72, 72-এ যদি 2 উৎপাদক করো তাহলে হলো তোমার 36, 2 যদি উৎপাদক করো তাহলে হয় 18। এই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 18 আর 8-এ এই রাশিটিকে ভাঙ্গা যায়। তুমি যদি উৎপাদক জানো এবং ভালো নামাতা পারো তাহলে তুমি অঙ্কগুলি সহজেই তুমি মিডল ফ্যাক্টর করতে পারবে। তাহলে এখানে আমার কমন রাশি হলো n মাইনাস 18, n মাইনাস 18, দুটির মধ্যে আমি একটি নিলাম, আর অবশিষ্ট বাহিরে রয়ে গেল n প্লাস 8। তাহলে দুটো রাশির গুণফল যদি শূন্য হয়, আমরা জানি হয় আলাদা আলাদা প্রত্যেকটি শূন্য হবে। এটি হচ্ছে তোমার 5-এর 1-এর সমাধানের নিয়ম অনুসারে, বা n ইকুয়াল টু আমরা পেলাম 18, অথবা
n প্লাস 8 ইকুয়াল টু 0 বা আমরা লিখতে পারি n ইকুয়াল টু -8 গ্রহণযোগ্য নয়। কারণ হচ্ছে যে n এর মান -8 হতে পারে না, কারণ শূন্যের চাইতে ছোট হতে পারে না, গ্রহণযোগ্য নহে। সুতরাং নির্ণীয় মান হবে, দেখো নির্ণীয় মান n ইকুয়াল টু 18 হচ্ছে তোমার গ্রহণযোগ্য মান। এখানে আনসার শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এখন এই অঙ্কটি বারবার তোমরা ট্রাই করবে। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষায় এই অঙ্কটি এসে থাকে। তাহলে তোমরা যেগুলো আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বলি সেগুলি তোমরা বারবার ট্রাই করবে ইনশাল্লাহ। এখন আমরা যাব পরবর্তী অঙ্কের সমাধানে। দেখো 16 নম্বর অঙ্কটি, এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক। দেখে নাও, আমি এটি মুছে নিচ্ছি। তাহলে আশা করি যে তোমরা এগুলি খাতায় তুলে বারবার প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে তাহলে অঙ্ক কিন্তু মনে থাকে। যদি তুমি প্র্যাকটিস না করো নিয়মিত, তাহলে পরীক্ষার দিন তোমার কাছে একটা এলোমেলো অবস্থা সৃষ্টি হবে। পরীক্ষার রাত্রে বেশি পড়াশোনা করলে মাথা গরম থাকে, পরীক্ষা ভালো হয় না। তাহলে তোমরা আগেই এগুলি সময় থাকতে প্র্যাকটিস করে নিবা। এখন দেখো 16 নম্বর অঙ্কটি। 16 নম্বরে হচ্ছে যে 2 দাঁড়াড়ি, দেখো 2 4 6 8 6 8 ঢ ঢ ঢ। এরপরে হচ্ছে দ্বারাটি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। দ্বারাটির দেখো দ্বারাটির প্রথম n সংখ্যক দেখো পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি 2550। 2550 হলে তুমি দেখো হলে n এর মান নির্ণয় করো। n এর মান নির্ণয় করো। তাহলে তুমি দেখো যে n এর মান নির্ণয় করো। এখানে তোমার সমাধান দেখো SLB। দেখো সমাধান হলো যে এখানে দ্বারার প্রথম পদ, এখন সংক্ষিপ্ত প্রথম পদ দেখো a ইকুয়াল টু হলো তোমার 2, সাধারণ অন্তর d ইকুয়াল টু দেখো যে সাধারণ অন্তর d4 দ্বিতীয় পদ মাইনাস হলো প্রথম পদ, এখানে সাধারণ অন্তর হচ্ছে তোমার 2। দেখো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটি আমি আগেই তোমাদের সূত্র শিখিয়েছিলাম। এবার তোমরা মনে রাখো, তাহলে দেখবে অঙ্কগুলি সহজ। এবং সমষ্টি দেওয়া আছে, দ্বারার সমষ্টি SN এর মান দেওয়া আছে 2550 SN দেওয়া আছে। তাহলে আমরা সূত্রের মাধ্যমে আমি আরেকটা SN বের করে নিই। দেখো আরেকটি SN। সুতরাং দেখো যে সমান্তর ধারার n পদের সমষ্টি, n পদের সমষ্টি SN n/2 প্লাস n-1 ইন্টু হলো তোমার d। আশা করি তোমরা সূত্রটি জানো বা বুঝতে পেরেছ। এখন দেখো সমান্তর দ্বারা, তাহলে আমরা সুতরাং এটির মান আমরা বের করি। n এর মান যেহেতু নাই, তাহলে এর মান আছে এখানে 2। দেখো 2 বসিয়ে দাও, আমরা 2 বসিয়ে দিলাম। n-1
এখানে দেখো ডি এর মান আছে আমার 2, বসিয়ে দাও। এখন দেখো ক্যালকুলেশন করো, এখানে দেখো যে 2 দুগুণে 4, এখানে 2 দিয়ে গুণ করো 2n - 2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে দেখো n, তাহলে 2n প্লাস সাইড থেকে 2 যদি বাদ দাও অবশিষ্ট থাকছে 2। তাহলে আমরা এখানে 2/n, দেখো এখানে যদি আমরা 2 কমন দেই তাহলে আমাদের কমন থাকলো তোমার 1। তাহলে আমরা 2 দিয়ে কাটতে পারি। এখন আমরা যদি উপরে চলে যাই দেখো, তাহলে ব্যাপারটি দাঁড়ায় দেখো আমরা চলে আসলাম। সুতরাং Sn = n ইন্টু দেখো অবশিষ্ট রইল n + 1, n + 1 বা এখন আমরা যদি Sn এর মান বের করতে পারি দেখো n² + n। Sn এর মান দেখো এখানে আছে কত, বা আমরা যদি এই Sn এর মান 2000 তোমার কত 550 ডাইরেক্ট বসিয়ে দিতেও পারো, প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে, প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে n² + n এটি সমান আমরা এত লিখতে পারি, বা অল সাইড পরিবর্তন করো বা অল পক্ষ চেঞ্জ করতে পারো। যদি আমরা এই পুরাটা এদিকে নিয়ে আসো তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায় আমরা লিখতে পারি n² - 550, এখানে ডান পাশে 0। আমরা পুরো লাইনটা এদিকে নিয়ে আসলাম, আবার এদিকে নিয়ে সেদিক থেকে এদিকে নিয়ে এলাম, এক লাইন মনে করবা যে শর্ট হচ্ছে, এখানে আমরা নিয়ে আসলাম। তাহলে দেখো এটির মিডল ফ্যাক্টর করব, আমরা মিডল ফ্যাক্টর করব, মাঝখানের nকে ভাঙবো। তাহলে দেখো আমরা 1/50টা যদি n লিখি আর 50টা যদি বাদ দাও, এখন 1/50 আর 50 গুণ করলে 2550 হয়। আগে যেরকম একটি উৎপাদক আমি ওই 15 নম্বর অঙ্কে ভাঙিয়ে দেখিয়েছিলাম, তদ্রূপ আমরা যদি এখানে কমন নেই n + 51, 50 যদি কমন দাও এখানে থাকবে n + 51, অর্থাৎ 51 রইল। তাহলে আমরা লিখতে পারি দেখো n + 51, এখানে থাকলো n - 50 = 0। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এটুকু মুছে নিতে পারি, তাহলে এটি মুছে নিলাম। দেখো এখন দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তুমি লিখতে পারো হয় n + 51 ≠ 0 বা গ্রহণযোগ্য নয়, n = -150 ≠ 51, অথবা সুতরাং আমরা লিখতে পারি n - 50 = 0 বা n আমরা লিখতে পারি 50। সুতরাং নির্ণীয় মান হলো তোমার n তাহলে আমরা লিখতে পাচ্ছি n সমান হলো 50। আনসার এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এটি এসএসসি পরীক্ষা প্রায় আসে সৃজনশীল প্রশ্ন হিসাবে। আমরা আজকে যে দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক করেছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট অঙ্ক, সেটি তোমরা খাতায় তুলে বারবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবো অঙ্কগুলি তোমাদের কাছে সহজ মনে হবে। আর আমি বলবো যে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে অঙ্ক আর তোমাদের কাছে কঠিন মনে হবে না, আমার মনে হয়। এখন আমরা এটি মুছে নেই, দেখো পরবর্তী আরেকটি অঙ্কে যাই। দেখো যে এখানে আমরা পরবর্তী আরেকটি অঙ্কে যাই, এটি আমরা মুছে নিলাম। দেখো 17 নম্বরের অঙ্কটি হলো এখানে, তোমরা দেখো
যে 17 নম্বরের অঙ্কটি হচ্ছে যে কোনো সমান্তর ধারার বা কোনো দেখো যে কোনো ধারা, এখানে দেখো যে কোনো ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, কোনো ধারার প্রথম n সংখ্যক পদের দেখো সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যে মদিনা ছয়টয় n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1, n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে তাহলে তুমি দেখো যে n হলে দ্বারাটি নির্ণয় করো, দ্বারাটি নির্ণয় করো। এটি একেবারে সহজ, পানির মতো নির্ণয় করো। প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো সমাধান বা সলভ। সলভ হচ্ছে যে এখানে দেওয়া আছে দেখো যে সমান্তর দ্বারার দেখো দ্বারার n পদের সমান্তর ধারার প্রথম n পদের সমষ্টি, সমান্তর ধারার প্রথম ধারার প্রথম n পদের সমষ্টি দেখো Sn সমান হলো তোমার n ইন্টু n প্লাস 1। এই রাশিটি কিন্তু উজ্জ্বল দেওয়া আছে কোনো সমান্তর দ্বারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমরা তো জানি যে প্রথম n পদের সমষ্টি Sn সমান n ইন্টু n প্লাস 1। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। সমান্তর দ্বারার প্রথম একটা পদের সমষ্টি যদি আমরা বের করি তাহলে দেখো সমান্তর দ্বারার এক পদের সমষ্টি 1 ইন্টু n, এইখানে n এর জায়গায় আমরা 1 বসিয়েছি, তাহলে দেখো 1, তাহলে আমরা লিখতে পারি 1 আর 1 2, 2 একে 2, প্রথম একটা পদের সমষ্টি পেলাম আমরা 2। তাহলে দেখো সমান্তর দ্বারার প্রথম দুটি পদের সমষ্টি যদি আমরা বের করি তাহলে দেখো n এর স্থলে আমরা 2 বসিয়ে দিলাম n প্লাস 1, তাহলে 2 আর 1 3, 3 দুগুণে 6। আশা করি তোমরা এটি বুঝতেই পারছ প্রিয় শিক্ষার্থীরা। দেখো n পদের সমষ্টি আমরা যদি 3টি পদের সমষ্টি বের করি তাহলে দেখো যে এখানে আমরা 3s n এর জায়গা বসিয়ে দিলাম, তাহলে 3 দেখো 3 প্লাস 1 ইকুয়াল টু আমরা 3 আর 1 4, 3 4 12। যদি এইভাবে আমরা বের করতে থাকি তাহলে দেখো যে 4টি পদের সমষ্টি হবে এখানে, তাহলে দেখো S4 ইকুয়াল টু আমরা লিখতে পারি এইখানে যদি তুমি লেখো 4 যোগ 1, তাহলে 4 আর 1 5, 4 5 হলো তোমার 20 বা 20। এইভাবে যদি চলমান থাকে তাহলে আমরা লিখতে পারি দেখো এইভাবে চলমান যদি আমরা যেতেই থাকি তাহলে আরও অনেক পদ বের করা যায়। তাহলে দেখো প্রথম একটি পদের সমষ্টি হলো তোমার 2, দুইটি পদের সমষ্টি 6, তিনটি পদের সমষ্টি হলো 12, 4টি পদের সমষ্টি হচ্ছে তোমার 20। তাহলে আমরা দ্বারাটি নির্ণয় করি। এইবার দেখো উপরে চলে আসো, তাহলে উপরে যদি আমি আসি অতএব লিখবা যে অতএব দ্বারার লিখতে পারি যে দ্বারাটির প্রথম পদ হলো তোমার 2, দ্বারাটির প্রথম পদ 2, অতএব দ্বারাটির দ্বিতীয় পদ হবে, দ্বিতীয় পদের মান যদি আমরা বের করি দ্বিতীয় পদ হবে, অর্থাৎ দ্বিতীয় পদ হবে 6 মাইনাস 2 4, কারণ দুটি পদের সমষ্টি দেওয়া আছে 6, যদি প্রথম পদ বাদ দাও তাহলে বাড়িবে দ্বিতীয় পদ, সুতরাং দ্বিতীয় পদ। তৃতীয় পদ হবে তোমার দেখো
তাহলে তৃতীয় পদ 12, 12 থেকে যদি আমরা বাদ দেই 6 থাকছে আমার অবশিষ্ট 6। তাহলে ধারাটির চতুর্থ পদ হচ্ছে তোমার, দেখো এখানে চতুর্থ পদ ইকুয়াল টু 20 মাইনাস হচ্ছে তোমার 12, এখানে থাকছে অবশিষ্ট 8। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এখন এটি মুছে নিলাম, দেখো তাহলে আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ যে আমার ধারাটি নির্ণয় করতে বলা হচ্ছে দুটি পদের সমষ্টি থেকে যদি পূর্বের পদ বাদ দাও তাহলে দ্বিতীয় তার পরবর্তী পদটি পাওয়া যায় এখানে। যেমন সুতরাং নির্ণয় ধারা হবে, নির্ণয় ধারাটি হবে কত, 2 যোগ 4 যোগ 6 যোগ 8 এই হলো তোমার এই 17 নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ এবং আমি মনে করি যে অঙ্কটি অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ। এটি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসতে পারে। তা আমরা এখন যাব পরবর্তী অঙ্কটির সমাধানে। দেখো পরবর্তী অঙ্কটি হচ্ছে তোমার 18 নম্বরের অঙ্কটি, এটি আমরা তাহলে মুছে নিতে পারি। দেখো এইবার আমরা এটি মুছে নিলাম। তাহলে দেখো 18 নম্বরের অঙ্কটি হলো যে এখানে এই 18 নম্বরের অঙ্কটি হলো, তোমরা একটু ভালো করে খেয়াল করো। যেমন কোনো সমান্তর ধারা প্রথম n সংখ্যক পদের সমষ্টি, কোনো সমান্তর ধারার দেখো সমান্তর ধারার কোনো সমান্তর ধারার প্রথম n সংখ্যক দেখো পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1 হলে, n ইন্টু n প্লাস 1 হলে ধারাটির সমষ্টি এত, ধারাটির 10টি পদের সমষ্টি কত হলে ধারাটির 10টি পদের সমষ্টি কত, এটি কিন্তু বের করতে হবে। দেখো সলভ, এখানে সমাধান দেখো যে দেওয়া আছে, দেখো যে সমান্তর ধারার n পদের সমষ্টি তোমার Sn ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1। অতএব সমান্তর ধারার 10টি পদের সমষ্টি, একেবারেই সহজ অঙ্কটি, 10টি পদের সমষ্টি হবে তোমার S10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ইকুয়াল টু 10 গুণন 11, 10 11 110। এই হলো এই অঙ্কটির সমাধান, এখানেই শেষ। একেবারেই সহজ, এটি আসলে তোমার অবজেক্টিভ টাইপ প্রশ্ন হিসেবে আসতে পারে, তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এই তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী 2026 এবং 27 সালের যারা পরীক্ষার্থী তাদের জন্য এই প্রশ্নটি শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। আশা করি তোমরা অঙ্কগুলো নিয়মিতভাবে চর্চা করো এবং প্র্যাকটিস করো, তাহলে দেখবে অঙ্কগুলি একেবারেই সহজ। আর পরবর্তী আমাদের 19 থেকে বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী পর্যায়ক্রমে তোমাদের জন্য সহজভাবে সমাধান করার চেষ্টা করব এবং দিব সবগুলি অঙ্কই তোমাদের জন্য। যারা মনে করো দারিদ্র, আর্থিকভাবে দুর্বল, তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা যদি প্রাইভেট নাও করো তাহলে তুমি আমাদের এই ভিডিও চ্যানেলের যে অঙ্কটি
যদি নিয়মিতভাবে চর্চা করো তাহলে বুঝি আমরা 26 এবং 27 সালের পরীক্ষা তোমরা অবশ্যই ভালো করতে পারবে, প্রাইভেট না পড়েও। আশা করব যে তোমরা এগুলি আমি আজকে এখান থেকেই তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। তার আগে দুটি কথা বলে যাই যে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে এবং উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যে কোনো সময় যে কোনো ভিডিও অন করার সাথে সাথেই তোমাদের কাছে যেন পৌঁছে যায়। এবং ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবা অবশ্যই। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।